ত্রিপুরার মানুষ একটা শপথ নিচ্ছে, যত বাধা হোক, যত রকম অত্যাচারে হোক, যত বিচারে করো, ঘরে আটকে রাখা যাবে না। এটাই হচ্ছে আজকের প্রমাণ, এটাই হচ্ছে আজকের প্রমাণ। তাই বন্ধুগণ, আমাদের সামনের দিনে পার্টি যাবে, আর মানুষ আমাদের উপর আত্মবিশ্বাস আছে, না হলে এতগুলো মানুষ আসতো না, সমস্ত বই উপেক্ষা করে আজকে আসতে পারতো না। আর আজকে আমাদের পার্টির অভাব বিশ্বাস আছে। ওরা দেখেছে বামফ্রন্ট সরকারের মানুষ কিভাবে দুবেলা খাইয়ে বাঁচিয়ে রেখেছিল, কি জাতি কি উপজাতি, অন্যত মানুষের ভিক্ষা বৃদ্ধি করতে হচ্ছিল না। শিক্ষা দীক্ষা পানে চলার ব্যবস্থা বামফ্রন্ট যদি সেখানে না করতে পারতো, তাহলে আজকে ঘরে ঘরে মানুষ ভিক্ষা প্রাপ্তি নিয়ে ভিক্ষার পাত্রে তাদের জীবিকা নির্বাচন বেঁচে থাকতে হতো। এর বেঁচে থাকার কোনো বিকল্প পথ থাকতো না আজকে। আর আজকে এই গত ৬-৭ বছরে কোন উন্নয়ন ওরা করেনি, বরঞ্চ সমস্ত উন্নয়নের দগ্ধ করেছে, ধ্বংস করেছে, সব লুটপাট করেছে। এখন চালাচ্ছে লুটপাট। নেতা মন্ত্রীরা কর্মীরা দলে দলে পরিণত হচ্ছে, কে কত বড় লোক হবে, কে কত টাকা বাড়ি তুলতে পারবে, এই প্রতিযোগিতার মতো গরিব মানুষের কথা কে ভাবে? এই সরকার ভাবে? এই সরকার নৈতিক দায়িত্ব নেই, এই সরকারকে তাড়িয়ে দিতে হবে। আমাদের সরকার সর্বনাশ করছে, গণতন্ত্র আক্রান্ত, মানুষ আক্রান্ত, তারপরে হচ্ছে না গণতন্ত্র ত্রিপুরা। আবার কেউ কেউ মন্ত্রীও বলছেন, কি বলছেন, উন্নয়ন নাকি ত্রিপুরাকে বাঁচিয়ে দিয়েছে, উন্নয়নের জল বাঁচিয়ে দিচ্ছে, কোন অভাব নেই ওনাদের। আর বিরোধীরা বলছে তাদের চক্ষু বিশেষভাবে চক্ষু অপারেশন করে চক্ষু ঠিক করতে হবে, তবেই তার উন্নয়ন দেখতে পান। আগে নিয়ে চক্ষু অপারেশন করো, আগে নিয়ে চক্ষু অপারেশন করো। এখন ত্রিপুরায় ওই শালমনো এলাকায় ওই পাহাড়ের পর্বতে কি অবস্থায় মানুষ বেঁচে আছে গিয়ে দেখো। ওই আগরতলা কিছু নাচানাচি করলে হবে না, ওখানে ওই রাজ্যের বাইরে থেকে বড় বড় সিমেন্টে এনে নাচানাচি করলেই তো হয় না। মানুষের আজকে কি অবস্থায় আছে তার অনুধাবন করতে হবে তাদেরকে। এই সর্বনাশের জায়গায় তারা আজকে মেতে উঠেছে জায়গায়। আর যারা ওই কথার মতো সঙ্গে তারা আছে, আইপিএফটি কথা কি হয়েছে উপজাতিদের, উপজাতি এলাকা উন্নয়ন প্রায় স্তব্ধ, রাস্তাঘাট ভেঙে আছে। শুধু উপজাতির কথা বলছি কারণে আছে, পাহাড়ের অঞ্চলে বামফ্রন্টের সময় যে রাস্তাগুলি যা ব্যবস্থা উন্নয়নের ব্যবস্থা করে হয়েছিল, জলের ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল আদালত ব্যবস্থা, ওগুলি সব তস তস হয়ে গেছে, কিছু নেই। আমি জানি না মাথা কি দেখছেন তারা আছে কি দেখতে পাচ্ছেন উপজাতিতে। বিজেপির কথায় নাচানি করছে, দুটা মন্ত্রী পাই খুঁজি, তাও হাফ মন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, মানে সব দপ্তর, কিছু দপ্তর, ওই সমস্ত দপ্তর বিহীন মন্ত্রী রয়েছেন তাদের তারা খুঁজি। কোথায় গেটা কি প্রবলেম? আর এখন বলছেন তারা, কি বলছে, সাংবিধানিক সংবিধান সমাধান করার কথা বলছেন। এই সমস্ত আবল টাবল মানুষকে বিভ্রান্ত করে আহত বলে রেখা করা যাবে, সমাধান করে দিচ্ছি যাবে। কাজে বন্ধুগণ, আজকের এই সমাবেশনে আমরা শপথ নিতে হবে। আমরা যে সম্মেলনের জন্য বেরিয়ে এসে যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ত্রিপুরায় একটা সুস্থ সংস্কৃতি রাজ্য করে না উঠবে, ততদিন পর্যন্ত আমাদের একনিষ্ঠ হয়ে সমস্ত ভয় উপেক্ষা করে আমাদের লড়াই সংগ্রামে আরো জোরদার করতে হবে। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবো, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকে এই সভা থেকে আমাদের চলে যেতে হবে।